হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামের আর একটা দিন তোমাদের হাতে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই বিভিন্ন রকমভাবে দুশ্চিন্তা করছো। অনেকেই ভাবছো প্রশ্ন কেমন আসবে, বা অনেকের এক্সাম সেন্টার তার বাড়ি থেকে অনেকটা দূরে পড়ায় কিভাবে পৌঁছাবো সেই নিয়ে একটা দুশ্চিন্তা রয়েছে। দেখো, যে দুশ্চিন্তাগুলো তোমরা কাটিয়ে উঠতে পারবে সেই দুশ্চিন্তাগুলোকে এই মুহূর্তে কাটিয়ে ফেলো। যদি সত্যিই তোমার এক্সাম সেন্টার বাড়ি থেকে অনেকটা দূরে হয়, তাহলে তুমি ভাবো যে তার আগের দিন যদি পৌঁছে যাওয়া যায় কি না। এইভাবে সেই দুশ্চিন্তাগুলোকে কাটিয়ে ফেলো। দেখো, অনেক দিন পর একটা এসএলএসটি এক্সাম হচ্ছে। তোমরা এই যে দীর্ঘদিনের এই যে পড়াশোনার একটা জার্নি, এই পড়াশোনার জার্নি থেকে তোমরা তোমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারার একটা সুযোগ পাচ্ছ। এই সুযোগটাও কিন্তু কম নয়। সেই জন্য এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য যা যা করার দরকার আমি বলবো তোমরা করো। কারণ ইতিপূর্বে এই পড়াশোনার এই যে তোমাদের যে জীবন বা এই লাইফটা যে চলছে, এটাতে তোমরা অনেক কিছু করেছো। এই মুহূর্তে দাঁড়িয়ে আর যে সমস্ত জায়গাগুলো তোমাদের একটু ঠিকঠাক করে নিলে অনেকটা দুশ্চিন্তা মুক্ত হতে পারবে, সেগুলোকে সামলে ফেলো। আজ এই ভিডিওতে তোমাদের যাতে একটা ধারণা দিতে পারি, সামগ্রিক ধারণা দিতে পারি পরীক্ষার ওই দিনটাতে তোমরা কিভাবে কি করবে, অর্থাৎ কখন সেন্টারে যাবে, পাশাপাশি ওএমআর শিট যখন পাবে কিভাবে ফিল আপ করবে, বা ওএমআর শিট ফিল আপের পর আরও পরবর্তীতে তোমরা এক্সামটা যে দেবে সেক্ষেত্রে যেহেতু নেগেটিভ নাম্বার রয়েছে সেখানে তোমরা রিস্ক কতটা নেবে, সমস্ত বিষয়গুলো আজ এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, আমি আবারও তোমাদের বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশনের এই পরীক্ষাটাকে তোমরা পাখির চোখ করো এই মুহূর্তে। অনেকের প্রিপারেশন হয়তো কিছু ঘাটতি থাকলেও থাকতে পারে। প্রথমে তাদের কথা বলে দিই, তোমাদের যদি 70% বা 80% প্রিপারেশন কমপ্লিট, আর যেগুলো বাকি রয়েছে সেগুলোর দিকে আর নজর না দেওয়াই ভালো। যদি নজর দেওয়ার খুব ইচ্ছে থাকে তাহলে আগে যে জায়গাগুলো তোমার হয়ে গেছে সেগুলোকে বারবার দেখে নাও। দেখে নেওয়ার পর যে অতিরিক্ত সময়টা থাকবে সেই সময়টাতে যদি পারো কিছু নতুন দেখতে পারো। তবুও আমি বলবো এই মুহূর্তে অনেক জটিল জটিল কোনো নতুন কোনো বিষয় বা কোনো সাল মাথায় ঢুকিয়ে মাথা গরম করার কোনো প্রয়োজন নেই। দেখো, পরীক্ষায় সমস্ত যে সিলেবাস, সেই সমস্ত সিলেবাস থেকে প্রশ্ন আসবে। তুমি যদি কোনো একটা বিষয় ছেড়ে রাখো সেই জায়গা থেকে কয়েকটা প্রশ্ন তোমার বাদ যাবে। কিন্তু তুমি যে জায়গাটা দেখে যাচ্ছ, অর্থাৎ যেটা তোমার কমপ্লিট, সেই জায়গাটাতে যেন কোনোভাবে ঘাটতি না থেকে যায়, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো সেই জন্য এই অল্প যে সময় তোমাদের হাতে আছে তোমরা বারবার রিভাইজ দাও। যে তথ্যগুলোকে মনে রাখার প্রয়োজন খুব, সেগুলোকে মনে রাখার চেষ্টা করো। এইভাবেই সময়টাকে ব্যবহার করো। পাশাপাশি তোমাদের আমি সেই পরীক্ষার সেই দিনটার কথা এবং সেই দিন তোমরা কিভাবে কি করবে সেই সমস্ত বিষয়টাকে একটা জায়গায় সাজিয়ে দিতে চাইছি। যাদের সেন্টার দূরে তারা যদি পারো তাহলে অবশ্যই আগের দিন পৌঁছে যাও। এবং পাশাপাশি একটা ধর্মঘটের খবরও শোনা যাচ্ছে, সেই কারণে সেই দিন একটু যোগাযোগ ব্যবস্থার প্রবলেম হতে পারে। সেই জন্য এটাই সব থেকে বেটার হবে, যদি দূরে সেন্টার হয় তাহলে আগের দিন পৌঁছে যাওয়া। এবার পরীক্ষার দিনের কথা বলি। তোমরা যেহেতু আমি ধরো 10:30টায় পরীক্ষা, তো সেই 10:30টায় পরীক্ষা, তার 1 ঘন্টা আগে সেই এক্সাম সেন্টারে তোমাদের প্রবেশ করতে হবে। এক্সাম সেন্টারে প্রবেশ মানে সেন্টারে ঢুকতে দেবে না, তোমরা সেই সেন্টারের কাছাকাছি পৌঁছে গেলে 9:30টার মধ্যে তোমরা পৌঁছে গেলে, কারো হয়তো 35-40 মিনিট হলেও কোনো অসুবিধা নেই। এবার যে সময়টা রয়েছে একটু রিল্যাক্স চাইলে করতে পারো, যেহেতু সেন্টারে পৌঁছে গেছো। সেই সেন্টারটা তোমার বাড়ি থেকে যেহেতু যথেষ্ট দূরেই হবে, একবারে বাড়ির কাছাকাছি খুব কম জনই পায়, তো সেই জন্য যাই হোক এত সমস্ত কিছু করে তুমি পৌঁছেছো, মাথাটাকে ঠান্ডা রাখো। এবার 10টায় মেন গেট খোলা হবে। 10টায় মেন গেট খোলা হলো, কিন্তু তখনই তোমরা তোমার যে রুম সেই রুমে কিন্তু ঢুকতে পারবে না, যে রুমে তুমি পরীক্ষা দেবে। 10:15 তোমার রুমের দরজা খোলা হবে। তুমি রুমে প্রবেশ করলে, রুমে প্রবেশ করার পর এরপর যেটি বিষয় 10টা
20তে তোমাকে ওএমআর দেওয়া হবে। 10টা 20তে তোমাকে ওএমআর শিট দেওয়া হলো। এই ওএমআর শিট ফিল আপ করার যে বিষয়টা প্রত্যেককে বলবো এই জায়গায় কোনোভাবে যেন ভুল না হয়। দেখো, আবার অতি সাবধান হতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। আমি তোমাদের বলছি স্বাভাবিক থাকো। ওই যে সময়টা, অনেক পরীক্ষায় কিন্তু এই ওএমআর শিট কোশ্চেন বুকলেট একসাথে দিয়ে দেওয়া হয়, মাথার মধ্যে একটা দুশ্চিন্তা আসে, কি প্রশ্ন এসেছে দেখি একবার খুলে, এই করতে গিয়ে অনেক সময় পরীক্ষায় ভুল হয়ে যায়। ওএমআর শিট যে সময়টি তুমি পাচ্ছ সেই ওএমআর শিটটি খুব ভালো করে ফিল আপ করে নাও। আমি একটা ওএমআর শিট ফিল আপের একটা ভিডিও দিয়েছিলাম, যদিও সেখানে আমি খুব কম সময়ের মধ্যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে ওএমআর শিটটা ঠিক কীভাবে ফিল আপ করতে হবে সমস্ত কিছু আমি দেখাতে পারিনি। তবুও আমি তোমাদের বলছি যে আমরা ওই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু ওএমআর শিটটা পাবে কি করে সেটার জন্য বলেছিলাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা ওএমআর শিটটা দিয়েছি, তোমরা সেখান থেকে ওএমআর শিটটাকে এবার ডাউনলোড করে নাও। এটা একটা নমুনা ওএমআর শিট, ওই টাইপেরই ওএমআর শিট তোমরা পরীক্ষায় পাবে। সেখানে তথ্যগুলো হয়তো আলাদা আলাদা থাকতে পারে, সেইগুলো একটু একবার দুবার চাইলে তোমরা প্র্যাকটিস করে ফিল আপটা করে নাও, যাতে তোমাদের এই বিষয়ে সড়বড় হয়ে যাও। এবার যেটা বিষয়, অর্থাৎ ওএমআর শিট তুমি ঠিকঠাকভাবে ফিল আপ করলে তোমাকে 10টা 25-এ কোশ্চেন বুকলেট দেওয়া হবে, অর্থাৎ প্রশ্নের যে পুস্তিকা সেটি তুমি পাবে। সিল খুলতে পাবে না, 10:30টার সময় তুমি সিলটি খুলতে পাবে। এরপর তোমার পরীক্ষা শুরু হবে। দেখো, আমি পরীক্ষা শুরু পর্যন্ত বললাম, কিন্তু তার পূর্বে তোমরা যে পরীক্ষার কেন্দ্রে যাবে তার জন্য কি কি নিয়ে যেতে হবে সেই বিষয়টা এই প্রসঙ্গে একবার বলে দিই। তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং ব্ল্যাক বল পেন এবং একটা ওয়াচ নিয়ে যাবে। স্মার্ট ওয়াচ কোনোভাবেই নয়, যে কাটা দেওয়া যে ঘড়ি, সেই ঘড়িগুলো নিয়ে যাবে। যদি কোনো সেন্টারে ঘড়ির ব্যবস্থা করে তাহলে হয়তো তোমাদের সেই ঘড়ি নিয়ে যেতে ঢুকতে দেবে না, তখন যেহেতু রুমে ঘড়ি থাকছে কোনো অসুবিধা নেই। আর যদি হয়তো সেই সেন্টারে যদি ঘড়ি না থাকে তাহলে তোমাদের হয়তো ঢুকতে দিতেও পারে, কারণ তোমাদের যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডের, সেখানে আমরা দেখেছি যে ঘড়ি মানে স্মার্ট ঘড়ি নিয়ে যাওয়া যাবে না, স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে না, কিন্তু ঘড়ি নিয়ে যাওয়া যাবে না এমনটা বলা নেই। তো সেই জন্য তোমরা ঘড়িটা নিয়ে যাও। এবার যদি না নিয়ে যেতে দেয়, অর্থাৎ ভিতরে যদি ঢুকতে না দেয়, বিষয়টা আলাদা। আমি নিয়ে যেতে বলছি এই কারণে, কারণ ঘড়িটা খুব দরকার। তুমি যে সময়টাতে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ 90 মিনিটের যে সময়, সেই 90 মিনিটটাকে খুব কাজে লাগাতে হবে, সেই জন্য ঘড়িটা নিয়ে যেতে বলছি। অ্যাডমিট আমি তোমাদের বলবো 2 কপি নিয়ে যাও। দেখো, অনেকেই জিজ্ঞেস করছো যে অ্যাডমিটে যেখানে ছবিটা লাগাতে হবে, আমি ছবিটা কি বাড়ি থেকে লাগিয়ে নিয়ে যাব? ওখানে লেখা আছে, হ্যাঁ অ্যাডমিটে তুমি ছবিটা লাগাও, লেখা আছে। কোথাও লেখা নেই যে ইনভিজিলেটরের সামনেই ছবিটা লাগাতে হবে। তো সেই জন্য আমি বলছি কোনো রকম বিতর্কে যাওয়ার দরকার নেই। তোমরা 2টো অ্যাডমিট কার্ড নাও। একটা অ্যাডমিট কার্ডে বাড়ি থেকেই ছবি চিটিয়ে নিয়ে যাও, সেখানে ছবিটা লাগানোই থাক, কোনোভাবে স্টেপলার করবে না, আঠা দিয়ে ছবিটা লাগাবে। আর একটা অ্যাডমিট খালি নিয়ে যাও। এবার ওখানে গিয়ে যদি দেখো যে সবাই ওখানে আঠা দিয়ে ছবিটা লাগাচ্ছে, তোমার আগে থেকে লাগানো রয়েছে, আর যদি বলে না ইনভিজিলেটরের সামনে লাগাতে হবে, তুমি তাহলে সেটা লাগাবে সেখানে। সেই জন্য একটু আঠাও, একটা ছোট আঠা এটাও সাথে রাখবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো থেকে তুমি দুশ্চিন্তা মুক্ত থাকবে। চাইলে ছবি চেয়েছে 1 কপি, তুমি 2 কপি 3 কপি এক্সট্রা ছবি নিয়ে যেতেই পারো। একটা ছবি এক্সট্রা নিয়ে গেলে বিরাট কিছু বিষয় হয়ে যাবে না। তো এই বিষয়গুলো থেকে তুমি এইভাবে দুশ্চিন্তা মুক্ত থাকো। পাশাপাশি তোমার যে পেনটা, যে পেনে তুমি পরীক্ষাটা দেবে, সেই পেনটাও তোমার কাছে মূল্যবান। দেখো, অনেকের কাছে মনে হতে পারে এরকম পরীক্ষা আমরা বারবার দিচ্ছি, স্যার এত এই সমস্ত বিষয় আমাদের সামনে এইভাবে তুলে ধরছেন, কি ব্যাপার? দেখো, ব্যাপার একটা রয়েছে, এসএলএসটি পরীক্ষা অনেক দিন পর হচ্ছে। এই যে একটা সুযোগ, এই সুযোগটাকে হারানো যাবে না। যারা সত্যিই প্রিপারেশন নিয়েছো তাদের কোনো রকম যাতে ভুলভ্রান্তি না ঘটে, তার জন্যই এই ভিডিও, তার জন্যই আমার এই এত কথা বলা। এই হচ্ছে বিষয়। তাহলে তোমার এই সমস্ত বিষয় থেকে তুমি সম্পূর্ণরূপে কোনো রকম সমস্যা হলো না, তুমি মুক্ত রইলে। এবার তোমার আসল পরীক্ষা শুরু। তোমাদের প্রত্যেককে বলবো এই আসল মুহূর্তটাকে কিন্তু কাজে লাগাতে হবে। যদি জীবন পরিবর্তন করতে পারো, সেটা ওই 90 মিনিটেই সম্ভব। এই 90 মিনিটে তুমি যে পরীক্ষাটি দেবে, অর্থাৎ 90টি প্রশ্নের যে তুমি পরীক্ষা দেবে, মনে রাখবে এক একটা প্রশ্নের মান তোমার কাছে তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। এবার আমি কিভাবে তোমরা পরীক্ষাটা দেবে ওই 90 মিনিটে সেই প্রসঙ্গে আসি। তোমরা প্রত্যেকেই জানো, যেহেতু 90টি প্রশ্ন রয়েছে,
তোমরা যেহেতু বাংলার পরীক্ষার্থী যদি হও, তোমরা যেহেতু বাংলা বিষয় পড়াশোনা করে যাচ্ছ, ঠিক অন্য সাবজেক্টের ক্ষেত্রেও ঠিক একইভাবে তোমরা সেই সাবজেক্টের ছাত্রছাত্রী, তোমাদের কাছে দেখবে যে তোমাদের ওই সাবজেক্টের প্রশ্ন অনেক কমন থাকবে। এটা কোনো টেটের প্রশ্ন নয় যেখানে অনেক প্রশ্ন রয়েছে, তোমার অনেক প্রশ্ন অজানা থাকবে, এমনটা হবে না। 50+ যারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, 50+ প্রশ্ন অনায়াসে তোমাদের কমন থাকবে। সহজ প্রশ্ন, দেখলেই করতে পারবে। আমি তোমাদের বলবো যে কোশ্চেন বুকলেট থেকে তুমি দেখো যে হ্যাঁ এই প্রশ্নটা আমার একদম কমন, সঙ্গে সঙ্গে সেখানে টিক দাগ দিয়ে দাও, তারপর ওএমআর শিটে সেটা ভালো করে সুন্দর করে গোল করে উত্তরটি দিয়ে দাও। অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, এইভাবে দিতে থাকো। 1-1টা পারলে 2-1টা পারলে না ছেড়ে রাখো, 3-1টা পারলে দিয়ে দাও, 4-1টা পারলে না ফাঁকা রাখো। অর্থাৎ বলতে চাইছি যেটা পারবে সেটাই তুমি কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর তৎক্ষণাৎ করে দাও। এইভাবে যদি তোমার এই উত্তর দেওয়ার সংখ্যাটা, অর্থাৎ তোমার জানা প্রশ্নের সংখ্যাটা অনেক বেশি হয়, সেই অনেকটা হতে পারে 60, হতে পারে 70, হতে পারে 80। যদি 80 হয় এর থেকে বেটার কিছু হতে পারে না, যদি 70 হয় এটাও খুব ভালো, যদি 60 হয় খারাপ নয়। এবার আমি ধরলাম তোমার 60টা প্রশ্নের উত্তর ঠিকঠাক, তুমি জানো আমি সঠিক করেছি, অনেকটা সময় পেরিয়ে গেছে। এবার তোমার কাছে সেই সময়টা রয়েছে যে সময়টা কিন্তু একটা ছাত্রছাত্রীকে ধুলায় মিশিয়ে দিতে পারে। তুমি এই যে 60টা প্রশ্ন সঠিক করেছো, এরপর তোমার ডিসিশন তোমাকে সঠিক নিতে হবে। কোনো প্রশ্ন, সেই প্রশ্নটিকে ভালো করে পড়লে, এটি তোমার কিন্তু জানা নেই, এই প্রশ্নটির উত্তর সম্পর্কে ভালো করে পড়লে তোমার পূর্ব বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন কিছু সেই মুহূর্তে মাথার মধ্যে আসবে। এসে দেখবে যে ওই যে 4টা অপশন রয়েছে তার মধ্যে 2টো অপশনে তোমার আটকাচ্ছে, হয় এ হতে হবে অথবা সি হবে, বা যে কোনো 2টো অপশন। এবার তুমি যদি দেখো যে আমার মনে হচ্ছে এটা হওয়ার চান্স 80%, 90%, তাহলে তুমি চাইলে সেই রিস্কটা নিতে পারো। কিন্তু এই নেওয়াটাও তোমার উপর নির্ভর করছে তুমি কতগুলো প্রশ্নের উত্তর সঠিক করেছো। তুমি যদি 70+ উত্তর সঠিক করে দাও, তাহলে আমার মনে হয় আর রিস্ক নেওয়ার প্রয়োজন রয়েছে। তবুও যদি দেখো যে সত্যি সবাই 70-80টা করে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে, যদিও সেই মুহূর্তে বুঝতে পারবে না, যদি দেখো যে হ্যাঁ খুব কমন প্রশ্নগুলো খুব জলের মতো সহজ প্রশ্ন, সেক্ষেত্রে তো কাট অফ অবশ্যই বেশি হবে, অর্থাৎ সবাই প্রায় এরকম পাবে, তখন তোমাকে একটু সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করব। অর্থাৎ আমরা এইখানে বসে এই মুহূর্তে তোমাকে বলে দিতে পারবো না যে তুমি কি করবে, তোমাকে ভাবতে হবে ওই মুহূর্তে, অনেকগুলো বিষয় ভাবতে হবে। প্রশ্নের গুণগত মান সম্পর্কে, কেমন প্রশ্ন এসেছে, সবাই কি এতগুলো করে প্রশ্ন পারবে, অর্থাৎ কাট অফটা এই পর্যায়ে এসে দাঁড়াবে। পাশাপাশি যে প্রশ্নগুলো তুমি আটকেছো সেই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে তোমার কতটা ধারণা রয়েছে। তোমার যদি মনে হয় যে না আমার এই উত্তরটা, অর্থাৎ এই অপশানটা হবে, এটা 80% আমার চান্স রয়েছে, তাহলে তুমি করতে পারো। আর যদি দেখা যায় যে না আমি আর এই প্রশ্নগুলো আমার পক্ষে করা সম্ভব নয়, ছেড়ে দাও। তোমার 70-80টা প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক থাকে, তাহলে এই রিস্কটা নেওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু দ্বিতীয়বার ভাবতে হবে রিস্ক নেবে কি নেবে না। আর যাদের তুলনামূলক অনেক কম প্রশ্নের উত্তর ঠিকঠাক হচ্ছে, অর্থাৎ কমন পাওয়ার ক্ষেত্রে, তারা তো আলাদাভাবে তাদেরকে ভাবতেই হবে যে হ্যাঁ আমি একটু রিস্ক নিই। তার সেক্ষেত্রে রিস্ক নিতেও পারে, সেক্ষেত্রে রিস্ক নিলে অনেক সময় খারাপও হতে পারে, ভালো হতে পারে, সিদ্ধান্ত তার কাছে। যারা তুলনামূলকভাবে সারা বছর পড়াশোনা করেছো, যারা সিলেবাসটিকে আঁকড়ে ধরে এই সময়গুলোকে কাটিয়েছো, তাদের ওই 90টা মিনিট তোমার কাছে তুমি দেখবে অনেক ভালো একটা সময়। তুমি বুঝতেই পারবে না যে কখন 90টা মিনিট তোমার কাছ থেকে একটা সুন্দর জিনিস উপহার দিয়ে পেরিয়ে গেল। আমরা আশা রাখছি এই রকম সংখ্যা অনেক বেশি ছাত্রছাত্রীর হবে, যারা খুব ভালোভাবে পড়াশোনা করেছে তারা সফল হবে। আমাদের শুভেচ্ছা তোমাদের সাথে থাকলো। তোমরা এগিয়ে যাও। তোমরা বেশ কয়েকটা জিনিসকে মাথায় রাখো। প্রথমত দুশ্চিন্তার বিষয়গুলোকে মাথা থেকে সরিয়ে দাও। যে সমস্ত জিনিসগুলোকে সাথে নিয়ে যেতে হবে সেগুলোকে রেডি করে ফেলো, এবং ওই মুহূর্তে ওই যে 90টা মিনিট, সেই মিনিটটাকে যথাযথ কাজে লাগিয়ে সুন্দরভাবে পরীক্ষাটা দাও। তো এই ছিল আজকের আলোচনার ভিডিও।
আমাদের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটাকে আপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।